नीलाचल निवासाय नित्वाय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। जगदानंद कंदाय प्रणताय हराय च नीलाचल निवासाय जगन्नाथाय ते नमो नमः। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি শরীরের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও একটা ভিডিও নিয়ে এলাম ভগবানের রান্না বান্না। আজ আমি ভগবানকে রান্না করে দেব কণিকা, আর তার সাথে থাকবে মিঠা ডালি, আর থাকবে তেল পটল। 5 রকম ভাজাভুজিতে অবশ্য সে তো আমি দিয়েই থাকি প্রত্যেক ভোগে। আপনারাও হয়তো আপনাদের বাড়িতে 5 রকম ভাজা দিয়ে থাকেন, আবার কেউ কেউ 5 রকম ভাজা না দিলেও 3 রকম ভাজাটা দিয়েই থাকেন। মধ্যা কথা হলো বিজোড় ভাজা যেটাকে বলে। তো বন্ধুরা চলুন তবে আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো? আমিও কিন্তু ভালো আছি। আগের ভিডিওতেও আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অর্থাৎ কৌশিক অমাবস্যার ভিডিওটা। কৌশিকী অমাবস্যার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা যেমন রান্না বান্না আপনাদের সম্পূর্ণটা দেখাবো, আর খুব সিম্পল করে আমি রান্নাটা আপনাদেরকে দেখাই, যাতে আপনাদের গৃহে যখন আপনারা রান্নাটা করবেন তার জন্য যাতে আপনাদের খুব অসুবিধা না হয়, আপনারা খুব সিম্পল ভাবে আর সহজ পদ্ধতিতেই যাতে করতে পারেন, তার জন্য আমি রান্নাটা সম্পূর্ণ সিম্পল ভাবেই আপনাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে করব আজ কিছু কমেন্টের রিভিউ। হ্যাঁ বন্ধুরা, আজ কিছু খারাপ কমেন্ট আর ভালো কমেন্ট মিশিয়ে থাকবে আপনাদের মাঝখানে উপস্থাপনা। বন্ধুরা আপনারা হাতে সময় নিয়ে এসেছেন তো, ভিডিওটা কম বেশি অনেকটাই বড় হতে পারে। আর বন্ধুরা জন্মাষ্টমীর ভিডিওতেও আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আর এখনো অবধি যারা যারা জন্মাষ্টমীর ভিডিও দেখেননি আর কৌশিক অমাবস্যার ভিডিওটা দেখেননি, তাদের সকলের জন্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি কৌশিক অমাবস্যার ভিডিও আর জন্মাষ্টমীর ভিডিওটা আমি দিয়ে রাখবো। আই বাটনেও আপনারা দেখতে পাবেন, আপনাদের মাঝে শো করবে মাঝের মধ্যেই সম্পূর্ণ ভিডিওগুলো, সেখান থেকে গিয়েও কিন্তু দেখে আসতে পারেন। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভিডিওর শুরুতে কিন্তু কণিকার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা 80% হয়ে যাবার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কারণ আর বাকি 20% কিন্তু আমি কড়াতে করব। বন্ধুরা আমি যেইভাবে কণিকাটা করছি সেটা কিন্তু খুব সহজ পদ্ধতি আপনাদের ক্ষেত্রে। বিশেষভাবে কণিকা কিন্তু রন্ধন হয় পোলাওয়ের মতো করে, আবার কণিকার চালও কিন্তু ব্যবহার হয় গোবিন্দভোগ চাল। তো যাই হোক, আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করিনি, আমি বাসমতি চালই ব্যবহার করলাম। যেহেতু আমি পোলাওয়ের মতো করে করব না, তার জন্য আমি গোবিন্দভোগ চালটাও ব্যবহার করলাম না, কিন্তু কণিকা ভোগের জন্য গোবিন্দভোগ চালটাই বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। যাই হোক বন্ধুরা আমি সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি। তো আমি ভাতটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘি, 2 চামচ ঘি বলতে পারেন। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরেই দিয়ে দিয়েছিলাম কাজু ও কিশমিশ। কাজু কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, ব্রাউনিশ গোল্ডেন করে ভেজে নেওয়ার পর আমি দিয়েছিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর সেটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ওই ঘিতে। তারপরেই দিয়ে দিয়েছিলাম আখের গুড়। হ্যাঁ বন্ধুরা কণিকাতে কিন্তু আখের গুড় ব্যবহার হয়ে থাকে, শুধু কণিকা ভোগে নয়, জগন্নাথ দেবের প্রত্যেক ভোগেই কিন্তু আখের গুড় ব্যবহার হয়ে থাকে। যাই হোক, তারপরে আমি আখের গুড়টাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দারচিনি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই দুটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম। এরপরেই কিন্তু আসে আপনার হাতের যশ। আপনার হাতে যতটা যশ থাকবে ততটাই কিন্তু ভোগটা সুন্দর হবে, তার ঘ্রাণও সুন্দর হবে আর তাকে দেখতেও অপূর্ব সুন্দর হবে। মধ্যা কথা হলো যে 20% চালটা কাঁচা রয়েছে, সেই 20%টা কিন্তু আপনাকে নেড়ে নেড়ে অল্প আছে কিন্তু সম্পূর্ণটা প্রস্তুত করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সমানেই কিন্তু হাতটা নেড়ে যাচ্ছি, কারণ ভাতটা যেন কড়াতে লেগে না যায় আর সুন্দরভাবে যেন ঝরঝরে হয়। তবে বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে কণিকা ভোগ এমন করে করে না। হ্যাঁ বন্ধুরা আমিও জানি কণিকা ভোগ এমন করে করে না, কিন্তু এমন করে অনেকেই করে, সেটা আপনারা হয়তো জানেন না। যাদের যেমন ভাবে সুবিধা তেমন ভাবেই তারা করে
থাকে। বন্ধুরা, আজ কিছু কমেন্টের রিভিউ আমি করবো বলেছি, চলুন তাহলে কমেন্টগুলো দেখে নিই। আমি নামানোর আগে কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাবো, সবটা দেখাবো আপনাদেরকে, তবে কমেন্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন। আচ্ছা, নারায়ণ বিশ্বাস কি বলেছে একটু দেখে নিই। উনি বলেছেন মায়ের ভোগ যে সে বানাতে পারে না। আবার বলবেন না যে মা সবার হাতেই ভোগ খান। যদি সবাই ভোগ দিতে পারতো তাহলে তো সবাই ঠাকুর মশাই। আচ্ছা, আপনার কথাতে কতটা আপনি মূর্খ তা কিন্তু সম্পূর্ণভাবেই প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনি একটা কথা বলুন তো, আমাদের সনাতন ধর্মে অনেক ঘরেই মা বোনরা ভোগ রন্ধন করেন, তাহলে তারাও ঠাকুর মশাই, মেয়েরাও ঠাকুর মশাই, তাই না? আপনি কত বড় মূর্খ তা আপনার কথাতে সম্পূর্ণভাবেই বোঝাই যাচ্ছে যে আপনি প্রচন্ড পরিমাণে মূর্খামি নিয়ে ঘুরছেন। আপনার চ্যানেলে 600টি ভিডিও রয়েছে, গত 3 বছর ধরে আপনি ভিডিও পোস্ট করছেন, ঠাকুর সংলগ্ন ভিডিও। আপনার কাছে একটা জগন্নাথ আছে আমি দেখলাম, অতি দুঃখের সাথে আমি কথাটা বলছি, আপনি আপনার গৃহে যে দেবতা রয়েছে, যে জগন্নাথ দেব মহাপ্রভু রয়েছে, তার একটু যত্ন নিন। আমার ভীষণভাবে কষ্ট হলো ওনাকে দেখে। ভগবান শুধু রাখলেই হয় না, তাকে রাখতেও জানতে হয়, বুঝলেন? আমাকে যে জ্ঞানটা আপনি দিতে এলেন না, সেই জ্ঞানটা নিজের দিকে খাটান, দেখবেন অনেক অনেক উন্নতি করতে পেরেছেন। ভগবানের পুজো করতে গেলে যে ঠাকুর মশাই হতে হবে তা কিন্তু নয়। কথাতেই আছে চেনা বামনের প্রইতে লাগে না। আগে নিজের জ্ঞান বাড়ান, শাস্ত্র পড়ুন, বেদ পুরাণ পড়ুন, আপনার জ্ঞান চক্ষু অবশ্যই খুলবে। ভগবান শ্রী জগন্নাথ দেবকে একজন মহিলা প্রত্যেকদিন খিচুড়ি রন্ধন করে দিতেন। ভগবান শ্রী জগন্নাথকে কর্মাভাই বলে একজন ছিলেন, তিনি প্রত্যেক দিন খিচুড়ি রন্ধন করে দিতেন। তিনি প্রত্যেকদিন সকালবেলা উঠে ভগবানকে খিচুড়ি রন্ধন করে দিতেন আর ভগবানকে ভোগ সেবা দিতেন। আর শ্রী জগন্নাথ দেবকে উনি সন্তান তুল্য হিসাবেই মানতেন। একদিন ভোগ রন্ধন করতে করতে শ্রী জগন্নাথ দেবের সাথে কথা বলছেন, সেই মুহূর্তে প্রবেশ করেন এক ব্যক্তি আর কর্মাবাইকে জিজ্ঞেস করেন, আপনি কার সাথে কথা বলছেন? হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো। উনি বলছেন, আমি প্রভুর সাথে কথা বলছি, উনি তো আমার সন্তান তুল্য, তাই ওনার সাথে কথা বলতে বলতেই আমি ওনার জন্য ভোগ প্রস্তুত করছি। তখন সেই ব্যক্তি কর্মাবাইকে বলে, আপনি স্নান করেননি, আপনার ঘর দুয়ার পরিষ্কার নয়, আপনি ভগবানকে ভোগ নিবেদন কিভাবে করবেন? হেনতানো প্রকারে জগন্নাথ দেবের ভোগ প্রস্তুত করতে তার দেরি হয়। এইদিকে আবার শ্রীমন্দিরে ভগবানের ভোগ নিবেদন করে দেওয়া হয়, কিন্তু ভগবান সেই ভোগ গ্রহণ না করে উনি কর্মাবাইয়ের কাছে গিয়েছিলেন ওনার হাতের খিচুড়ি খেতে। আচ্ছা, প্রশ্নটা আমার ওইখানে, কর্মাবাই কি ব্রাহ্মণ ছিলেন কিংবা ঠাকুর মশাই ছিলেন? দেখুন, আমি আপনাকে বাঁকা কথা একদমই শোনাবো না। আমার সেই শিক্ষা আমি কখনোই পাইনি মানুষকে অমানুষ বলে পরিচিত দেওয়ার, কারণ আমরা সকলে মানুষ, আমরা সকলেই মাটিতে মিশে থাকি ওপরে আকাশ দেখার জন্য। অতএব আপনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু আপনাকে রেসপেক্টটা আমি এখন অব্দি দিয়ে যাচ্ছি। আপনি আমার থেকে অনেক অনেক ছোট, কিন্তু আপনাকে আমি ছোট ভাই হিসাবেও রেসপেক্ট করে যাচ্ছি এখন অব্দি। আচ্ছা, আপনি বললেন যে বাড়িতে বড় মায়ের মূর্তি নিয়ে এসে পুজো করতে পারো না, এটা নিয়ে আবার বাঁকা কথা বলবেন না, তাই তো? এমনটাই বললেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, বিধান কি সব জায়গায় প্রযোজ্য? আপনি খানিকক্ষণ আগেই আমায় বলেছিলেন যে আপনি তো ব্রাহ্মণ নন, তাহলে আপনি কেন ঠাকুরের ভোগ করছেন? মানে কথাটা অন্যরকম ভাবে বলেছিলেন যে ভোগ করতে গেলে ঠাকুর মশাই হতে লাগে, সবাই ভোগ করতে পারে না। আপনি কি করে আপনার বাড়ির ভগবানকে সেবা দেন? মানে নিত্য সেবা। আপনি ঠাকুর মশাই, নিত্য সেবা কি আপনার বাড়িতে রোজ ঠাকুর মশাই আসে দিতে? বলবেন কিন্তু আমাকে, কেমন? মূর্খামি নিয়ে ঘুরবেন না, মেন্টালিটি চেঞ্জ করুন, না হলে আপনাকে অবশ্যই যেতে হবে মেন্টাল হসপিটাল। যেটা বলছিলাম, চিত্রপট আর মাতৃমূর্তি দুটো কিন্তু সমান নয়। যে কুলপুরোহিত কিংবা নিজ গুরু আদেশ থাকলে অবশ্যই সেটা প্রযোজ্য। এই জ্ঞানগুলো বাড়ান, অনেক কাজে আসবে, কেমন? আর ডি ক্রিয়েশন কি বলেছেন একটু দেখে নেব। বলছেন, আপনি দয়া করে এই বিজনেস ছেড়ে অন্য বিজনেস দেখুন, না হলে আপনি নিজেই মেন্টাল হসপিটালে অ্যাডমিট হয়ে যান। আপনাকে একটা কথা বলি, আপনি যে গত 2 বছর ধরে লড়াই করছেন, আপনার চ্যানেলে ডিম কষা, পমপ্লেটের রসা আর লাউ চিংড়ি এমন রেসিপি যে দিয়ে যাচ্ছেন, আপনিও কিন্তু এই বিজনেসে নেমে পড়েছেন। হ্যাঁ, বিজনেসের সম্পূর্ণ পদ্ধতিটা আপনার আলাদা আর আমার আলাদা। আমি ডিভোশনাল কন্টেন্ট করি, ভক্তি ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে, ঠাকুর দেবতাকে নিয়ে আপনারা দেখে থাকেন প্রত্যেকটা কন্টেন্ট, আর আপনি করে থাকেন পমপ্লেটের রসা, ডিমের কষা, হেনাতানা। আচ্ছা, আপনি কি মেন্টাল হসপিটালে গেছেন? জানাবেন কিন্তু, কারণ আপনারও 2 বছরের চ্যানেল। আপনাকে একটা কথা বলি, আপনি যে কাজটা করছেন ভালো কথা, করুন, আপনিও প্ল্যাটফর্ম পাবেন একটা দিন, কিন্তু মানুষকে নিয়ে হিংসা করবেন না। আমার চ্যানেলে যে মানুষগুলো রয়েছেন না, যেই পরিবারের মানুষগুলো রয়েছেন, বহু মানুষের ভালোবাসা আমি পাই বলে প্রত্যেকটা দিন আমি ক্যামেরা বন্দি করি, প্রত্যেকটা মুহূর্ত। আপনি যে এতটা ভাবছেন না, আপনি নিজেকে নিয়েও একটু ভাবুন। আপনি মেন্টাল হসপিটালের সাথে যোগাযোগ করুন, আর না পারলে একটু কাউকে ধরুন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন
কন্ট্যাক্ট নাম্বার। আপনি আরো বলেছেন কিছু মনে করবেন না, মাটির তৈরি মাকে কত যত্ন করে পুজো করেন, বাট বাড়ির বাইরের প্রতিমাকে এইভাবে না হলেও অন্তত যত্ন নিয়ে থাকেন, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন। তারপরে বলেছেন বাড়ির মাদেরও কি এইভাবেই পুজো করেন? আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আপনার কথাটা আমি শুধু ভাববো না, আপনাকে আমি রিপ্লাইটাও দিচ্ছি। দেখুন, আপনার কথাটা আমি বুঝতেই পারলাম, যখন দেখছেন যে আপনি শুকনো কথাতে চিড়ে ভিজছে না, তখন এবার বাড়ির মা বোনেদেরকে নিয়ে টানা হেঁচড়া শুরু করলেন। তা বেশ বেশ, আপনাকে আমি রিপ্লাইটা করি। দেখুন, আমার বাড়ির বাইরে যেই ঘরেই যেই মাতৃ প্রতিমা রয়েছেন না কেন, তাদের নিজস্ব দায়িত্ব তাদের দেবদেবীদের কেমন করে রাখার, সেই দায়িত্ব কিন্তু আমায় দেয়নি, তাই না? আপনার ঘরে লক্ষ্মী প্রতিমাকে আপনি কি ভোগ দিলেন না দিলেন, না দিতে পারলেও কিন্তু আমাকে বলবেন না যে দাদা আমার মা লক্ষ্মীকে একটু ভোগ দিয়ে যান। বলবেন বলবেন না কিন্তু এমন কথা। তেমনি কারোর ঘরের দেবদেবীর দায়িত্ব কেউ কাউকে দেয় না, তাদের নিজস্ব দায়িত্ব থাকে, সে নকুলদানা দিক কিংবা বাতাসা দিক। এবার আসি ঘরের মায়ের কথাতে। দেখুন, আমি অনেক সময় অনেক কর্ম দেখিয়ে করি না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখাই, কারণ আপনাদের মতো পাবলিক তো আমার পরিবারে রয়েছে, তার জন্যই একটু দেখাই। দেখুন, আমার মাকে আমি কিছুদিন আগে মানে মাতৃ দিবসে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা তুমি এসি নেবে না তোমার ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবো। যদিও বা আমাদের অন্য ঘরে এসি আছে, মা এসিতে থাকে না, মায়ের নিজস্ব ঘরে কুলার রয়েছে, সেটাও চালায় না। যাই হোক, তো মা বললো যে আমার এসির দরকার নেই, তুই আমার ঘরটা সাজিয়ে দে। এবার আপনি আমাকে বলুন তো, আপনি তো দেখেছেন সেই ভিডিওটা মাতৃ দিবসে কেমন করে মাকে উপহারটা দিয়েছিলাম, মা কতটা খুশি হয়েছিল। তাহলে বলুন যে আপনি আপনার উপার্জনের টাকা দিয়ে আপনার নিজের পরিবারের জন্য কতটুকু করেছেন, নাকি আপনি আপনারই এই ভাওতাবাজি কথাগুলো মানুষকে বলে বেড়ান? বলবেন কিন্তু অবশ্যই, কথাটা আমার খুব জানতে ইচ্ছা করছে। আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি যে জন্ম দিয়েছে আর যে কর্ম করেছে তাদের দুজনেরই কিন্তু পরম অবদান। অতএব বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রযোজ্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তাদের প্রয়োজন অপ্রয়োজন। আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি, আমার কথাতে কোনো কাটাছেঁড়া নেই। আপনারা কিন্তু খারাপ ভাববেন না, আপনাদের যেমন কমেন্ট আপনারা যতটুকু ডিজার্ভ করেন আমি ততটুকু তেমন ভাবেই কিন্তু আপনাদেরকে রিপ্লাইটা করলাম। আপনারা খারাপ ভাবে নেবেন না, খারাপ ভাবে মনে লাগাবেন না। আমি কারোর মনে নিন্দা হয়ে বসতে চাই না। আমি যেমন আপনাদেরকে ভালোবাসা দিয়েই আগলে রেখেছি, তেমন ভাবেই আপনাদের কাছেও আমি সারা জীবন থাকতে চাই, মানে যতদিন আমি আমার কর্ম করছি ততদিন পর্যন্ত। দেখুন তো, কে বললো আমাকে ভালোবাসে না? এই যে আমার ভালোবাসার মানুষগুলো। কি বলেছে জয়তী মিত্র, একটু দেখে নি। দিদি বলছেন দারুণ দারুণ, আমি অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য, তবে আমি ভালো নেই, আমি খুব অসুস্থ, তুমি ভালো থেকো দাদা। আপনি আমার বোনের মতো হন কিংবা দিদির মতো, যাই হোক আপনাকে আমি দিদি বলেই ডাকলাম। আপনি হয়তো এতক্ষণে সুস্থ হয়ে গেছেন, কারণ আপনাকে আমি অবশ্যই রিপ্লাইটা করেছিলাম অনেক আগে। তবে শুনুন, আপনি কিন্তু অবশ্যই ভালো থাকবেন, কারণ আপনি আমার পরিবারের মানুষ। আপনি যদি ভালো না থাকেন তাহলে কিভাবে আমি ভালো থাকি? আর দিদি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট আমায় উপহার দেওয়ার জন্য। এতক্ষণ ধরে বকবক করে গেলাম কিছু হেটার্সদের জঘন্য মার্কা কিছু কমেন্টের জন্য, তবে এবার আমার মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছে আপনাদের কমেন্টগুলো রিভিউ করতে পেরে। আর এক দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, ওনার নাম হচ্ছে মিতা রয়। উনি বলছেন তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি সত্যি অন্যান্য। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, আপনাকে অনেক অনেকটা ভালোবাসা। এইভাবেই আপনারা আমায় আজীবন আগলে রাখুন, আর কিছু চাই না। আর একজন কমেন্ট করেছেন, ওনার কমেন্টটা অবশ্যই পড়বো, চলুন ওনার নামটা দেখি। ওনার নাম হচ্ছে অনিমা রাউত। উনি বলছেন দারুণ সুন্দর কথা বলেছেন, বহু দেবদেবীর পুজো প্রসঙ্গে অনেক দ্বন্দ্বের অবসান হয়। যখন দেখি আমার প্রেমের আরাধ্যা আমার কথা শুনছেন না, তখন যাকে ভালোবাসি না তাকেও ডাকি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এমনটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। চেষ্টা করবেন সকলকেই ভালোবাসার, প্রয়োজনে সকলেই ডাক শুনবে। সঙ্গীতা মজুমদার দিদি ভাই কি বলেছে একটু দেখে নিন। উনি বলছেন অনেক ভালো লাগলো ভিডিওটা, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি, আর যত দেখি তোমার ঠাকুরের প্রতি ভক্তি ততবারই তোমার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, আপনাকে অনেক অনেকটা ভালোবাসা। সুমিত সাহা দারুণ একটা আবদার করে বসলো, কি বললো, একবার মাকে স্কাই কালারের শাড়ি পরিও, আমার ভীষণ প্রিয় কালার, মাকে দেখতে চাই, প্লিজ একবার পরিও, মায়ের সেই রূপটাও দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটা আবদার করলেন আপনি। অবশ্যই অবশ্যই মাকে স্কাই কালারের শাড়ি পরাবো, খুব শীঘ্রই পরাবো, আর আপনাকে বা আপনাদের সবাইকে খুব শীঘ্রই তা দেখাবো। সুচিস্মিতা ঘোষ উনি কি বললেন একটু দেখে নি। দিদি ভাই বলছেন খুব সুন্দর করে মায়ের পুজোর আয়োজন করেছো, মা তোমায় অনেক অনেক আশীর্বাদ করবে। দেখুন দিদি ভাই, মা আমায় আশীর্বাদ শুধু করলে হবে না, মাকে আমি সর্বদা এটা বলি, দেশের মঙ্গল করিস দশের মঙ্গল করিস, অর্থাৎ যে দেশের মঙ্গল
মঙ্গল করার কথা বললাম সে দেশেও আমি রয়েছি, আর যে 10-এর মঙ্গল করার কথা বললাম সেই 10-এর মধ্যেও আমি রয়েছি। আমার আলাদা করে কিছু চাওয়ার নেই, আমি আপনাদের মাঝেই নিজের মতো করে চেয়ে নিই, কারণ আপনাদের মাঝেই তো আমি থাকি, আপনাদের ঘিরেই আমি থাকি। যদিও বা আপনার কমেন্টটা আমার খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার একটা ছোট্ট বোন কমেন্ট করেছে, ওনার নাম হচ্ছে মোনা। সম্পূর্ণ নামটা জানি না, তবে যতটুকু দেখতে পেলাম ততটুকুই বললাম। উনি বললেন, প্রথমেই বলি আপনার এই ছোট বোনটা অধীর আগ্রহে থাকে কখন আপনার ভিডিও আসবে আর দেখবো। আজকের ভিডিওটাও খুব খুব ভালো লাগলো, কি সুন্দর করে গুছিয়ে বড় মার ভোগ রান্না করে পুজো দিলেন। আর হ্যাঁ, বড় মার শাড়িটাও খুব খুব ভালো লাগছে, আর আপনিও খুব খুব সুন্দর ঢাক বাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ বনু, আপনাকে অনেক অনেকটা ভালোবাসা। তারপরে বলেছেন, আর হ্যাঁ দাদা ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, মা কালীকে কি তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করা যায়? আমাদের পাড়ায় একটা মায়ের মন্দির আছে, খুব জাগ্রত, সেখানে আমি পুজো দিতে গিয়েছিলাম, তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতে বলেছিল। আর বলছি যে ভগবানের ভোগে কি কোনো লবণ ব্যবহার করা যায়? শোনেন, প্রথমত আপনাকে বলি যে আপনি যে মন্দিরে যান সেই মন্দিরে যে ভগবানকে ভোগ দিচ্ছেন অর্থাৎ মা কালীকে ভোগ দিচ্ছেন, সেই মন্দিরের মানুষজন আপনাকে বলছে যে সেই ভোগে তুলসী পাতা দেবেন, কিন্তু মা কালীর ভোগে, মানে মা কালী শুধু নয়, শক্তি পূজা বা শক্তি দেবীর ভোগে কখনো তুলসী পাতা চলে না। এবার আপনি কি করবেন বলুন? আপনি যেখানে গেছেন পুজো দিতে সেখান থেকে যদি বলে থাকে যে তুলসী পাতা দেওয়ার কথা, তাহলে আপনি এখানে তো বেলপাতা দিতে পারবেন না, কারণ সেই মন্দিরে পুজো দিতে গেলে তুলসী পাতাটাই দিতে হবে। অতএব সেই বিধানেই আপনি পুজোটা করুন, কোনো সমস্যা নেই। এবার বলি ভোগের লবণ দেওয়ার কথা, কিংবা কি লবণ দেওয়া যাবে। আপনাকে বলি যে আপনাকে যদি কোনো খাবার দেওয়া হয় সেটা লবণ ছাড়া, স্বাদ ছাড়া একটা রান্না, সেটা কি আপনার ভালো লাগবে? তাহলে ভগবানের ক্ষেত্রে আলাদা করে কেন ধরা হবে? ভগবানকে অবশ্যই লবণ দিতে পারবেন, তবে অবশ্যই হ্যাঁ, যেটা আবশ্যক সেটা হলো সন্দক লবণ। সন্দক লবণ অবশ্যই ব্যবহার করতে পারবেন, সেটা অবশ্যই দেওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটি দিদি ভাই কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে পিঙ্কি। সম্পূর্ণ নামটা জানতে পারছি না, তবে যেটুকু দেখতে পাচ্ছি ততটুকুই বললাম। উনি বলছেন, কমেন্ট না করে পারলাম না, এত সুন্দর শ্রদ্ধা ভক্তি, মায়ের অপরূপ সৌন্দর্য, মাগো সকলকে মঙ্গল করো। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে, এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, এইভাবেই সাপোর্ট করে যাবেন। সকলকে অনেক ভালোবাসা। এটাই ছিল আমার শেষ কমেন্ট রিভিউ। অনেকটা সময় ধরে কমেন্ট রিভিউ করলাম। প্রথমের দিকে যে 3টে কমেন্ট ছিল সেই কমেন্ট গুলোতেই আমার অনেকটা সময় চলে গেল তাদেরকে বুঝিয়ে সম্পূর্ণ রিপ্লাইটা করতে। তারপরের কমেন্ট গুলো তো ঝাঁটাঝাঁটা হয়ে গেল, কিন্তু অনেকটা সময় ধরেই কমেন্ট রিপ্লাইটা হলো। চলুন এবার বাকি কাজগুলো করে নিই। বন্ধুরা, ভগবানকে সুন্দর করে নিবেদন করে দিয়েছি, এখন পর্ব ভগবানকে একটু আরতি করার। নিজ হাতে আরতিটা করি আর আপনাদেরকেও সে দর্শনটা করাই। বন্ধুরা,
এখনো অবধি কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কি বোরিং লাগলো নাকি অনেক কথা বললাম সেটা মনে হলো জানাবেন কিন্তু। আসলে আমি বারবার করেই তো বলছি যে কমেন্টের রিভিউ করতে গিয়ে অনেকটা সময় আপনাদেরকে আটকে দিলাম। আসলে কিছু কমেন্ট এমন এসেছিল সেই কমেন্টগুলোকে তাদের মধ্যে তাদের মতো করে বোঝাতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট হলো। তো সেই পর্বতে আমি অনেক কথা বলতে পারলাম না, অনেকগুলো রান্নার ডিটেলিং আমি দেখাতে পারলাম না। কথা বলতে বলতে কমেন্টে রিভিউ করতে করতে তার মধ্যে আমার রান্নাও হয়ে গেছিল তেল পটল, আবার করেও ফেলেছিলাম মিঠা ডালি। এগুলো রেসিপিটা আর দিতেই পারলাম না। ভিডিওটার শেষ পর্যায়ে প্রায় এসেই গেছি, এখন দর্শন করবেন আপনারা আরতি। আর বন্ধুরা জগন্নাথ মহাপ্রভুকে কেমন লাগছে এই বেশে অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা মিঠা ডালির রেসিপিটা আমি দিতে পারলাম না, তবে আমি আলাদা করে কিন্তু আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেবো শর্টস এর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এই যে বললাম না আমি কমেন্টের মাধ্যমে যে এত কথা বললাম না, যে আপনাদের কমেন্ট রিভিউ করতে গিয়ে যে কথাগুলো বলছিলাম প্রথমের দিকে যে আপনাদের জন্যই সম্পূর্ণ ক্যামেরা বন্দী হয়, তো আপনাদের মাঝখান থেকে যখন দেখি না একটা খারাপ কমেন্ট এসে পড়েছে খুব খারাপ লাগে। ভাবিছি সত্যি কি আমি খারাপ কাজ করছি? আমি তো কোনো ভায়োলেশন কন্টেন্ট করছি না কিংবা নোংরা কোনো কন্টেন্ট করছি না যেটা পরিবারের মানুষের সাথে বসে ভাগ করে নেওয়া যাবে না আমার ভিডিও, যেটা পরিবারের মানুষকে শেয়ার করে নেওয়া যাবে না আমার ভিডিও। আমার নিজের গৃহে ঠাকুর আছে, আমার খুব ইচ্ছা করে নিজ হাতে রন্ধন করে ওনাদেরকে সেবা দিতে, তাতেও এত সমস্যা মানুষের, তাতেও এত ক্ষোভ মানুষের আমার ওপর। আমি তো বুঝেই পাই না কেন। আমি তো সেই শুরুতে যখন আমি শুরু করেছিলাম, যখন আমার 100 জন ফলোয়ার ছিল তখন থাকতে এখনো অব্দি এখন আমার প্রায় 6 লাখ ফলোয়ারের দিকে যাচ্ছে, 5.5 লাখের বেশি আছে ফলোয়ার। কই আমি তো কখনো কাউকে থেকে হিংসা করিনি। আমার থেকে অনেক বড় বড় চ্যানেল রয়েছে, অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে, আমি তো কোনোদিন কাউকে দেখে হিংসা করিনি কিংবা আমি ভাবিও নি আমি তাদের মতো উঠতে পারছি না বলে আমি তাদের কমেন্ট বক্সে গিয়ে দুটো খারাপ কথা বলে আসি, তাকে নিম্ন দেখিয়ে আসি। যদিও বা আমার সাথে এরকম শুধু একার ঘটে না, এরকম অনেক ক্রিয়েটারের সাথেই ঘটে, সেগুলো আমি দেখেছি তাদের ভিডিও। আসলে আজকের যুগে কেউ কারোর ভালো দেখতে পারে না। আর মানুষের চামড়ার ঠোঁট, এই কথাটা তো আমি অনেকবার বলেছি, মানুষের চামড়ার ঠোঁট, তাই মানুষের মনে যা আসে মুখে যা আসে তাই বলে দেয়, ভেবে বলে না যে আমি কি বলছি। সেই কথাটা যদি আমি ফেরত নিই আমার তখন কেমন লাগবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পরিবারের মানুষের সাথে শেয়ার করে নেবেন। আর আপনারা যে এত সময় ধরে আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের চরণের শতকোটি প্রণাম।
বন্ধুরা, আমার আরতির পর্ব শেষ, ভিডিও আমার প্রায় শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো আর শেষ পর্যায়ে আরতিটাও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায়।